আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্যানভা দিয়ে আপনারা কিভাবে ড্রিপিং এফেক্ট তৈরি করতে পারেন। তো আমি আজকে এই পিকচারটিতে ড্রিপিং এফেক্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে ড্রিপিং এফেক্ট সেট করতে পারি। ওকে, তো এই যে দেখেন, এই ড্রিপিং ইফেক্টটা যদি আমি এখন এখানে এভাবে সেট করে দিই তাহলে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো এই ড্রিপিং ইফেক্টটা সেট করার জন্য এখানে আপনাদেরকে আরও একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারটা সম্বন্ধে আপনারা সকলে হয়তো জানেন। তো এখানে আমি সার্চ করলাম বিজি রিমুভ। ওকে, বিজি রিমুভ এটা লিখে সার্চ করলে দেখেন আপনি এখান থেকে একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এই যে একটা সাইট পেয়ে যাবেন বিজি রিমুভ। দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ। তাহলে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কিন্তু এইটা ব্যবহার করে থাকি। তবে দেখেন এখান থেকে আপলোড করলে, এই আপলোডের পরে দেখেন আমি এখান থেকে আমার এই যে ছবিটা নিয়ে আসলাম, আপলোড করে এখান থেকে আমি এই যে আপেলের একটি ছবি নিলাম। এই ছবিটা নেওয়ার পরে এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি অটোমেটিকলি কিন্তু আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এই ইমেজটার কাজ করে থাকি। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভে যদি আপনি দেখেন অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ডাউনলোডে যদি আপনি ক্লিক করলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এই সফটওয়্যারটাতে আমি ইউজ করব, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটাতে আমি একটু কাস্টমাইজ ইরেজার হিসেবে কাজ করব, এই কারণে এই সফটওয়্যারটি আমি দেখালাম। তো এখান থেকে এরপরে আপনারা যেটা করবেন, আমি এখান থেকে সার্চ দিয়ে আমি দেখেন এখান থেকে সার্চ দিলাম, মনে করেন যে ড্রিপিং ইফেক্ট। যদি আমি ড্রিপ লিখি, শুধু ড্রিপ লিখি, যদি ড্রিপ পিএনজি যদি লিখি, পিএনজি সার্চ দিলে দেখেন অনেক ধরনের ড্রিপ ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা অনেক ধরনের ড্রিপিং পেয়ে যাবেন। তো এই ড্রিপিংটা নিয়ে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে সেই সফটওয়্যারটা দিয়ে। তো আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। ড্রিপিং ইফেক্টে ক্লিক করবো। আমি অলরেডি আমার কাস্টমাইজ করা হয়তো লাগবে না। এই যে ইমেজটি দেখতেছেন এটাকে আমি সেভ করে নিলাম। এই ড্রিপিং পিএনজিটা এটাকে অটোমেটিকলি আমি সেট করতে পারবো। ঠিক আছে, তো এটা আমি এখানে নেওয়ার পরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিকলি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে দেখেন এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে, দেন এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আমি এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তবে এখানে যদি আপনার ব্ল্যাক কালারের কিছু থাকতো তাহলে আমি সেটা ইরেজার দিয়ে এটা এখানে রিমুভ করে দিতাম। তো আমি যেহেতু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে তো আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে দেন এটা আমি এখানে ক্যানভাতে নিয়ে আসবো। আপলোডে ক্লিক করার পরে আমি এখান থেকে এটা আপলোড করে নিয়ে নিলাম ক্যানভাতে। ওকে, তো ক্যানভাতে আপলোড করে নেওয়ার পরে দেখেন এটা আমি এই অ্যাপেলের যে ইমেজটা আছে সেই ইমেজের উপরে এটা আমি সেট করব। তো অ্যাপেলের ইমেজটার উপরে দেখেন এটা আমি নিয়ে আসার পরে সঙ্গেই দেখেন যে অটোমেটিকলি ভাবে অ্যাপেলের যে কালারটা রয়েছে সেটা কিন্তু এখানে নিয়েছে। ঠিক আছে, একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথমে যে ড্রিপিং ইফেক্টটা আমি এখানে বসাইছিলাম সেটা কিন্তু এখানে এইভাবে শো করেনি। তবে আমি যে পিএনজিটা নিয়ে এসেছি এটা শুধু হোয়াইটটি ছিল, তাই হোয়াইটভাবেই আমি এখানে নিয়ে এসেছি। এটা যদি ব্ল্যাক থাকতো তাহলে আমি কিন্তু ওই বিজি রিমুভ দিয়ে সে ব্ল্যাকটাকে রিমুভ করে হোয়াইট করে নিয়ে আসতাম, কিন্তু আমি অটোমেটিকলি হোয়াইটটা পাইছি তাই হোয়াইটটা নিয়ে এসেছি। দেখেন এটা আপেলের ওপরে বসাইলে এটার কালার অটোমেটিকলি এখান থেকে নিয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার পুরো ড্রিপিং ইফেক্টটা যেহেতু লাগবে না, আমার যতটুকু লাগবে আমি ততটুকু এখান থেকে ক্রপ করে নিয়ে নেব। ওকে, এখান থেকে এটা ক্রপ করে নেওয়ার পরে দেখেন আমি এতটুকু রাখলাম, ঠিক এতটুকু আমি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে এটা আমি আমাদের যতটুকু প্রয়োজন আমি ঠিক সেভাবে এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে দেখেন একটু মিলিয়ে নেবেন আপনারা আপনাদের যেরকমটা লাগে। তো মনে করেন আমি জাস্ট এভাবেই রাখলাম। এখানে আপনারা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্যই একটু দ্রুতভাবে করছি এবং বেসিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা যে কোনো ইমেজ এটা এভাবে একটু সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে আমরা এই পিকচারটি এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে, এইভাবে আমি এখান থেকে এটি ডাউনলোড করে নিলাম জেপিজিতে দিয়ে আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এরপরে ডাউনলোড করে নেওয়ার পরে দেন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেন আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে আমি এটি ডাউনলোড করে নেওয়ার পর এখন এখান থেকে আমি এই যে আমার যে ইফেক্টটি আছে এটা আমি ডিলিট করে দেবো। ওকে, আমাদের ডাউনলোড করে হওয়ার পরে এটাকে আমি আপলোড করে নিয়ে আসলাম। আপলোড করে নিয়ে আসার পরে উপরের যে ড্রিপিংটা এখন আছে এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে এই যে আমাদের পিকচার যেটা ডাউনলোড করে নিয়েছিলাম সেটা আমি এখানে নিয়ে নিলাম।
সেটা নেওয়ার পরে এটা একটু বড় করে নেন। বড় করে নেওয়ার পরে আমার যেই অংশটুকু প্রয়োজন আমি ঠিক কিন্তু সেটি এখানে ক্রপ করে নিব। একটু খেয়াল করেন আপনারা, এখান থেকে ক্রপে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে শুধু আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখান থেকে ক্রপ করে নেব। ওকে, তো দেখেন আপনারা এখান থেকে আমি এটা ক্রপ করে নিতেছি। এখান থেকে আমি ডাউন বাটনে আমি ক্লিক করে দিলাম। ওকে, তো এইটা এখন দেখেন, এটাকে থাকা অবস্থায় আপনি এইভাবে দেখেন, এটা এইভাবে যে দিলাম, এটা কিন্তু 3D একটু ইমেজ, তো তাই পারফেক্টলিভাবে এটা সেট হবে না। তবে আপনি এরপরে আপনি পিকচারটিতে ক্লিক করার পরে এখানে থেকে পজিশনে যাওয়ার পরে আপনি ফরওয়ার্ডে ক্লিক করে দেবেন। দেখেন ফরওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কি সুন্দর এখানে কিন্তু একটা ড্রিপিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। ওকে, তো এইটাই যদি আমি কোনো ক্লিয়ার ইমেজের ভিতরে, প্লেন কোনো ইমেজের ভিতরে যদি আমি এই ড্রিপিং এফেক্টটা সেট করি তাহলে কিন্তু দেখতে আরেকটু ভালো লাগবে। এটা কিন্তু আমি এখন আপনাদের যেটা দিচ্ছি এটা কিন্তু ইমেজটি 3D, তাই কিন্তু এইরকম দেখা যাচ্ছে। তো দেখেন আমি এখানে প্লেন একটি ইমেজের মধ্যে দিয়েছি ফেসবুকের একটা লোগোর উপরে, দেখেন কি সুন্দর এখানে কিন্তু ড্রিপিং ইফেক্টটা দেখা যাচ্ছে। ওকে, তো এটি গেল একটি ভাবে, এবং আরেকটু হচ্ছে সহজভাবে আপনি এই ড্রিপিং ইফেক্টটা তৈরি করতে পারেন। তবে ওইটা কিন্তু সব ধরনের ইমেজের মধ্যে হবে না, কারণ কালার কম্বিনেশনের ব্যাপার আছে। তো আমি ওইটাও দেখাই দিতেছি। মনে করেন এই অ্যাপেলের ছবিটা আমি নিলাম, অ্যাপেলের ছবিটা নেওয়ার পরে এখান থেকে এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে আসার পরে এখানে আমি সার্চ করব ড্রিপ। ওকে, ড্রিপ লেখার পরে দেখেন অসংখ্য ধরনের এখানে ড্রিপ কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। তো আমি প্রথম যেটা আছে এটাই নিয়ে নিলাম, এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এইখানে থেকে আমি এটা একটু ক্রপ করে নিব। ওকে, যতটুকু আমাদের প্রয়োজন আমি ঠিক ততটুকুই এখান থেকে ক্রপ করে নিয়ে নিলাম। এখান থেকে এটা ক্রপ করে নেওয়ার পরে জাস্ট আপনি ডান বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আমি এতটুকু ক্রপ করে নিয়ে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে দেখেন এই যে আপনি কালারে চলে যাবেন। এই কালারে যাওয়ার পরে দেখেন অ্যাপেলের যে কালারটি আছে যেটা এটার সাথে যায় ঠিক সেটা আপনি নিয়ে নেবেন। তো এই কালারটা একটু মোটামুটিভাবে এটার সাথে মিলছে, তাই আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ঠিক এভাবে এটা রাখার পরে আপনি কি করবেন, আবার যে অ্যাপেলের যে পিকচারটি আছে সেই অ্যাপেলের পিকচারটি সিলেক্ট করার পরে আপনি পজিশনে চলে যাবেন। ঠিক আছে, এই পজিশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফরওয়ার্ডে ক্লিক করবেন। ফরওয়ার্ডে ক্লিক করলে দেখেন যে আমাদের এটা সুন্দর একটা ড্রিপিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন অবশ্যই। দেখেন নিচে ফেসবুকের এই যে প্লেন একটা ইমেজে আমি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন কোনো আইডিয়া যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।